কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে বাঁধেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে। কিছু বলো না গুলগুলে, যদি কেউ আমার নাম নিয়ে জাগতো, আমার স্বপ্ন দেখে ঘুমোতো, যদি কোনো আমার ভালোবাসার লোক থাকতো। তোরে ভালোবাসার লোক আমরা যেইখান থেকে পারি খুঁজ জানিয়ে আসুম, তুই চিন্তা করিস না মা, আমরা পুলিশের লোক না। ওহো, কি হচ্ছে? মীনা কুমারীর এত স্যাড থোবড়া কেন? কিছু না ম্যাডাম, ও প্রেম করার জন্য কোনো প্রেমিক পাচ্ছে না। ওহো কোকি সোনা, আমার স্টোরিও তো স্টোরির মতনই অনেকটা। আরে মিস্টার চোটালা, কি টাইম পাস করছেন যে ভাই বন্ধুদের সাথে? ভালোবাসা, সম্পর্ক, প্রেম, লাভ এগুলো শুনেছিস? আচ্ছা ভাই, চুমুকের চাকে কাটিং বলে, আর আপনি যেটা করছেন সেটাকে সেটিং বলে, সেটা আমি বুঝি। ওহো, এতই বুঝিস যখন, তাহলে সেট হয়ে যায় না আমার স্যাটেলাইট। এত বলছি যখন সেট হয়ে যান না, এত আমাকে কেউ বললে আমি কবে সেট হয়ে যেতাম। সেট টপ বক্স কানের গোড়ায় দেবো, বুঝলি? কানের গোড়ায়। আরে কাজে মন দে ভাই। ম্যাডাম কোনো কাজ হইলে তো করবো না, কেস তো আসেই না। কতগুলো ইন্সপেক্টর দেখতে পাচ্ছিস চার চক্ষু? বল তো কি হয়েছে? দেখুন, ইনি আমার বউ, আর কেউ ওকে। কোনো কিছু বলার আগে আমার একটা কথা শুনে নে। এই যে ঘুড়ির মতো একটা বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস না খোলা হাওয়ায়, তো ঘুড়ি ধরার লোক প্রচুর ঘুরছে। ঘুরছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকাত তো অনেক ঘুরে বেড়াচ্ছে, অনেক ঘুরে বেড়াচ্ছে ডাকাত। আমি তো আমি কি হয়েছে, কি কথা বলুন না আপনি। বলো তোমার কি সমস্যা? দেখুন, কেউ আমার বউকে রাত্রে শোবার পর উত্তক্ত করছে। নাম? মুরলী মনোহর উত্তক্ত। আচ্ছা আচ্ছা, মুরলী মনোহর শেষে। আরে উত্তক্ত আমার সারনেম, আর মুরলী মনোহর আমার নাম। ম্যাডাম আমার নাম জিজ্ঞেস করলেন না? ওহো, নিজেকে বেশি চালাক ভাবছিস না? তোর নাম জিজ্ঞাসা করিনি আমি। যে লোকটা ওকে টোন কাটে না, তার নাম জানতে চাইছি। ও কোনো পুরুষ নয়। তো কি মহিলা? ও মহিলাও নয়। আরে পুরুষ না মহিলা না, তাহলে কি ভূত এসে টোন কাটে তোর বউকে? আর আমি ভূতের বিরুদ্ধে কমপ্লেন লেখাতে এসেছি। ফোড়ে গেল থেকে আমরা কি হরার সিরিজ বানাচ্ছি এখানে বসে? ইয়ার কি বানার জায়গা পাচ্ছি, বেরো এখান থেকে, আমাদের অনেক কাজ আছে। এই ম্যাডাম, আপনি আমাকে চেনেন না? আমি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আরে আগে তো নিজের বাড়ি পৌঁছা। দেখুন, আমি কিন্তু কাল আবার আসবো। আপনাকে আমার এই কেসের অ্যাকশন নিতেই হবে, ভেবে নিন কিন্তু। চলো চলো প্রেমা, চলো। আরে প্রেমা দেবে। ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই। বউ ওটা ওর টিভি নয়, দেখছে সালা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ছি, আরে এখন তো ভূতেরাও টোন কাটছে, কিছু তো শেখ এবারে এদের থেকে। তুই কবে টোন কাটবি? কাকে? আমাকে। আর কাকে টোন কেটে দেখ। এসব আপনি কি কথা বলছেন মিস চোটালা? আমি কি করে টোন কাটতে পারি? আরে এত কনফিডেন্স লুজ করিস না, আমার পাক্কা ভরসা আছে তুই টোন কাটতে পারবি, চেষ্টা তো কর। না না, আমি এসব পারবো না। কেন? তুই পুরুষ না? যদি তুই সত্যি পুরুষ সসরাক্ষণ সিং, তাহলে আজ আমাকে টোন মেরে দেখা। আরে আমি কাউকে টোন কাটতে পারি না। আরে এত ছোট ব্যাপারে টেনশন নিচ্ছিস, আমি আছি না। দেখ আমি তোকে বোঝাচ্ছি, তুই হলি মক্খন সিং আর আমি চন্দ্রমুখী। তুই আমাকে বল, এ চিকনি টাকা রে, এ বেবি টিঙ্গা ডং সিঙ্গা সং, যাবি নাকি দেখতে সিনেমা? দেখ কত সিম্পল বিষয়। অনেক এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। থ্যাংক ইউ। এবার তুই আমাকে টোন কেটে দেখা। আচ্ছা ঠিক আছে। এই চম্পাকলি,
হলাম তোর অমলেট, তুই হলি আমার পাউরুটি। চল হয়ে যাই ডিম পাউরুটি, মটন কারি, চিকেন কারি, তুই হয়ে যা আমার বিরিয়ানি। যাবি নাকি আমার সাথে সিনেমা দেখতে ওই পাশাপাশি কোণের সিটে? আরে এই টোনে তো কোকিও সারা দেবে না, আমি কি করে দেব? আরে তুই একটু গুলশান গ্রোভার আর শক্তি কাপুর টাইপের কিছু ভাব। ভাব তুই আমার পিছনে পিছনে ঘুরছিস আর আমি তোর আগে আগে ছুটছি। আমি চালাবো না, বাঁচাও বাঁচাও, ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও। তুই বলবি ভগবানের জন্য যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে আমি কি প্রসাদ খাবো? বুঝলি? রেডি? তাহলে দেখে না আমার আসল রূপ। বাঁচাও বাঁচাও, ভাই 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 ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই রাক্ষসের হাত স্যার থেকে। আপনি হ্যাঁ আমি, আপনার ভেতরের শয়তানকে কন্ট্রোল করুন স্যার। ম্যাডাম আপনি ঘাবড়াবেন না স্যার, আপনাকে ম্যাডাম পর্যন্ত পৌঁছতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আমাকে কেন? ও আমাকে টোন কাটছে না, আমি নিজে কাটাচ্ছি। নাটক চলছে এখানে, কোনো প্রবলেম আছে তোর? হ্যাঁ স্যার, ভালো করে করুন। আর আপনারা সব এখান থেকে চলুন। হ্যাঁ, ওকে, ওকে, চল। মজা হবে, চলে এসো চলে এসো, মজা হবে, চলে এসো। Come on, sir, come on! আবে এখানে সিন চলছে, হাততালি কখন দিবি? স্যার স্যার, কমিশনার স্যার, কমিশনার স্যার। শুনেছিলাম এই থানাটা বন্ধ করা প্রয়োজন, এখানে কোনো কাজই হয় না। আজ আমি নিজের চোখে দেখলাম। কি টাইপস হচ্ছিল? না স্যার, আমরা তো ধরাধরি খেলতেছিলাম। এটা তোমাদের খেলার বয়স, হ্যাঁ? আজ থেকে এই পুলিশ স্টেশন বন্ধ আর তোমাদের সবার ছুটি। না স্যার, এভাবে না স্যার, কোনো তো একটা উপায় নিশ্চয়ই আছে যাতে আমরা এই সুন্দর পুলিশ স্টেশনটা আবার বাঁচাতে পারি। কিছু এমন কাজ করে দেখাও যে যাতে পুলিশের মাথা গর্বে উঁচু হয়ে যায়। স্যার, ওকে স্যার। স্যার আমার ছোট ছোট আবে শাট আপ, চলে গেছেন। সরি। ভালো করে শোনো আমার কথা, প্রবলেম হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু একটা ভাবো। খুশখোরেরা কিছু ভাবো, তা নাহলে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। ভাব কিছু ভাব। হ্যাঁ ভাব, কিছু ভাব। আমি কি ভাববো? স্যার পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করার পর আমি আপনার অনুমতি নিয়ে কিছু ব্যক্ত করতে চাই। আবে কি সব বকছিস? স্যার মানে কিছু বলতে চাই। তো বাংলায় বল না। হ্যাঁ ওই স্যার, আমি আসলে বলছিলাম স্যার যে আমাদের চাকরি বাঁচানোর জন্য আর আমাদের পুলিশ স্টেশন বাঁচানোর জন্য আমার মগজে একটা ফাটাফাটি আইডিয়া এসেছে স্যার। তোর কোথায় কি আসছে? ম্যাডাম আইডিয়া আপনারই, শুধু এসছে আমার মগজে। দেখুন ম্যাডাম, আজ পর্যন্ত পুলিশরা প্রচুর চোর ধরেছে। কি ঢুকেছে তোর গলার ভিতরে? না না, ওই গলাটা একটু খুশখুশ করছে। টিপে ধরবো? না না, আপনি আগে বর্ণনা করুন না। ম্যাডাম আমি যেটা বলছিলাম যে আজ পর্যন্ত পুলিশরা প্রচুর চোর ধরেছে, ডাকাত ধরেছে, টেররিস্ট ধরেছে, মার্ডারার ধরেছে, সাধারণ লোককেও ধরেছে, কিন্তু আজ পর্যন্ত ম্যাডাম কেউ ভূত ধরেনি। ম্যাডাম আপনি ভাবুন যে যদি আমরা ভূত ধরতে পারি তো আমাদের কত নাম হবে, মিডিয়াতে, নিউজ পেপারে, সব জায়গায় আমাদের নাম ছড়াবে, আমরা কত ফেমাস হয়ে যাব, হাহাকার লেগে যাবে ম্যাডাম। আর কমিশনার সাহেবও খুশি হয়ে যাইব। বাবা গুলগুলে, তুই এমন একটা কথা বলি যাতে আমার মনে হচ্ছে যে আমার মায়ের দেখা স্বপ্নটা পূরণ হতে চলেছে এবার। ম্যাডাম আপনার মাকেও কি ভূতে ধরেছিল? আমি না তোর কানের গোড়ায় দেব, আমি তোর কানের গোড়ায় দেব। বাচ্চাগণ, আমার মায়ের স্বপ্ন ছিল যে তার মেয়ের ফটো খবরের কাগজে আসুক, ওর নাম হোক, একদম ফেমাস হয়ে যাক, ফেমাস। এরকম কথা বলে আমার মনে দুঃখ কেন দাও? আমার কোনো ভালোবাসার লোক চাই, এটা লিখে কাগজে আমার একটা ফটো ছাপাও। এই স্টান্টটা না বাড়িতে কেউ ট্রাই করো না। আর আমাদের যে চাকরিটা আছে না, সেটা বাঁচাতে হবে আগে। তুই যা মা, আমাকে ক্ষমা করে দে, যা এখান থেকে। হ্যাঁ ভাই হনুমান প্রসাদ, তুই এই থানায় সব থেকে বেশি পড়াশোনা জানা, তুই কিছু বল। ঠিক আছে ঠিক আছে ভাই, এই থানার চিফ ইন্সপেক্টর হওয়ার দরুন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই টোনবাজ ভূতটাকে ধরবো। স্যার এই সিদ্ধান্ত তো আমরা আগে থেকে নিয়ে ফেলেছি। এখানকার ইন্সপেক্টর কে? আপনি তো এখানকার সিদ্ধান্ত আমি নেব, বুঝলে? হ্যাঁ তো ইন্সপেক্টর ম্যাডাম, আমার কেসটা কি হলো? আরে ওহো,
আঙ্কেল আর বেবি ঠিক সময় এসছো ভাই শোনো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের ভূতকে ধরবো আমরা গুড আর শোনো ফুলজুড়ি গিয়ে সাজগোজ কর আমরা আসছি তোর ঘর থ্যাংক ইউ প্রেমা দেবী আমরা আসছি সন্ধ্যেবেলায় চা খেতে আমি আসছি, হ্যাঁ বলবেন না কিন্তু। ওয়েলকাম আপনাকে। মেনশন নট। যা কোলাকুলি কর, কোলাকুলি কর। না না, তার কি দরকার আছে? আই এম ব্রহ্মচারী ভাই। অনেকদিন পরে মুখে এসেছে একটু হাসি। আই লাভ ইউ বেবি। মাখন সিং তো চেহারার রং তো এমন ফ্যাকাসে হয়ে গেছে যেন তোর কোনো এমএমএস বাজারে সার্কুলেট হয়ে গেছে। কি ব্যাপার কি? না 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 না, সেরকম কোনো ব্যাপার নয়। হাতে কি বে? হাত তো খালি আমার। আরে ওই হাতে। দিস ইজ হার। হ্যাঁ সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আজকাল তোর হাতে নোটের গাড্ডি আর চিকেনের হাড্ডি একটু বেশি দেখা যাচ্ছে। বাল ব্রহ্মচারী শাকাহারি। না 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 চন্দ্রমুখী, তেমন কোনো ব্যাপার নয়। কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি ভূতকে ধরতে, চোরকে নয়। আর চোরকে ধরা হয় পিস্তল দিয়ে, কিন্তু ভূতকে ধরা হয় হাড্ডি দিয়ে। স্যার আপনি একদম ঠিক বলেছেন স্যার, তাই আমরা তান্ত্রিক সেজে চলে এসেছি। যদিও আপনি জানেন স্যার আজকাল পুলিশকে সাধারণ মানুষ ভয় পায় না, কিন্তু এটা তো ভূত না। দেখুন ম্যাডাম, আমি তো সাজেস্ট করবো, সরি ম্যাডাম, সরি না, আমি সাজেস্ট করছিলাম ম্যাডাম, যদি আমরা এই ভূতের জন্য কোনো তান্ত্রিক নিয়ে আসি, মানে কাপালিক। ছাড়ো তুলি, ছাড়ো বস্তা, ঠিক করে দাও বিয়ের রাস্তা। আরে ও মালিকের ঝি, আমরা তোর জন্য মনের মানুষ খুঁজতে যাচ্ছি না, ভূত খুঁজতে যাচ্ছি। যা গিয়ে গাড়িতে বস, যা জিপে চলো। আরে এনে তোর ঢপের খুলি, চল চলো। আর তুই এখানে বেঁকে দাঁড়িয়ে আছিস কেন? চল। আরে প্রেমা দেবী, হাউ আর ইউ? ওয়েলকাম টু সি মি। দেখুন টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি এসে গেছি না। ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে, এইচবিপি। এখন আপনার ভূতকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি এসে গেছি। পেতনিকে ছাড়, ভূতের চিন্তা কর। কিন্তু ম্যাডাম এখানে বসে বসে তো আমাদের ঘুম পেয়ে গেল, কিন্তু ভূত এখনো আসছে না কেন? হ্যাঁ বাবা, ভূতকে আসতে দে, তারপর জিজ্ঞাসা করে নেবো যে এত লেট হলে কেন ভূত বাবু। ম্যাডাম আমরা আইসা তো পড়ছি, ভূতের জন্য সারা তো আনি নাই। বাবা টোপ নেতাদের জন্য হয়, ভূতেদের জন্য নয়। ম্যাডাম আমার মনে হচ্ছে গোপী ঠিক বলছে। আরে টোপ ছাড়া তো মাছও ধরা পড়ে না। ম্যাডাম আমার কাছে একটা খতরনাক আইডিয়া এসছে। তোর কোথায় কি এসছে? আরে ম্যাডাম আইডিয়া আপনারই এসছে, শুধু আমার মগজে। হ্যাঁ বলে ফেল। প্রেমা ম্যাডাম আপনি একটু শাড়িটা খুলুন না। আপনারা পুলিশের লোক নাকি দুঃশাসন? এটা তোর বউ না দ্রৌপদী? দ্রৌপদী। হ্যাঁ তো আমরা পুলিশের লোক। একবার গুলগুলে বলে দিয়েছে শাড়ি খোলো, তো শাড়ি খোলো। কারণ এই আইডিয়াটা ওর নয়, আইডিয়াটা আমার। টেনশন নেবে না, আই এম হিয়ার, চিফ ইন্সপেক্টর পান্ডে। এক মিনিট গুলগুলে, তোমার এর শাড়ির সঙ্গে কি কাজ? আরে স্যার আমি বলতে চাইছি ম্যাডামের আইডিয়াটা কার্যকর করার জন্য ওনার একটা শাড়ি চাই, ব্যাস। হ্যাঁ তো এরকম বলো না যে একটা এক্সট্রা শাড়ি চাই, তাহলে আমি নিয়ে আসি না। ওকে আই উইল ম্যানেজ। ওকে। কোকি তুমি সবসময় বলো না যে তোমার কোনো প্রেমের মানুষ নেই? তো ভুলে যাও তোমার সমস্ত দুঃখ, কেননা আজ এখানে এক্ষুনি তুমি প্রেমের মানুষ পেতে চলেছো। And guess what? সে মানুষ নয়, ভূত একজন। सर्वबाधानां
উচ্চিংড়ের মতো চুল করে রাখিস তা থানা এটা। ফ্যাশন এটা ফ্যাশন, আপনি এসব বুঝবেন না। হাসুন হাসুন এ, দাঁত বাস বার বাস করে বাস গেছি। এই ভাই রাজা যা অন্য ক্যামেরা নিয়ে আয়। নমস্কার, আপনারা এই মুহূর্তে আছেন ইমান থানাতে। ইন্সপেক্টর হনুমান প্রসাদ ও তার টিম এমন কাজ করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কোনো পুলিশ করতে পারেনি। আর আমরা আমাদের চ্যানেলে এমন জিনিস দেখাচ্ছি যা আগে কোনো চ্যানেল দেখাতে পারেনি। আসুন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক্সক্লুসিভ ভূতের কাছে, তাও একদম লাইভ। আসুন। ভূত এসে গেছে, ভূত ভূত। ভূত। নমস্কার ভূত বাবু, আপনি এটা বলুন যে এত মানুষের মধ্যে আপনি কেমন আছেন? আমি কিচ্ছু বলার আগে আমার হাতটা খুলে দিন, আমার হাতটা খুলে দিন, দয়া করে হাতটা খুলে দিন। ওহো গোপি, এর হাত খুলে দে তো। খুলে তো তুমি কিন্তু আমার যদি ধরে না। আরে আমি আছি না ইন্সপেক্টর। আচ্ছা আগে কি কখনো ওকে দেখা গেছে? এখন আপনি বলুন ভূত বাবু যে আপনি ভূত নয়, আমি ভূত নয়, আমি ভূত নয়। রাজা রাজা ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। আরে ক্যামেরা। ইন্সপেক্টর হনুমান প্রসাদ ও তার টিম পুরো দেশকে বোকা বানাবার চেষ্টা করছে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সাজা নিশ্চয়ই দেব। আপনার কাছে এটা আশা করিনি। ভাই চলো চলো ভাই চলো চলো। আরে আপনি কোথায় কোথায় সেই ভূত, কোথায় সেই ভূত? ওকে যত কঠিন শাস্তি পারেন দিন, ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তুই তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো রামু। রামগোপাল ভার্মা। আরে না না, রামগোপাল শর্মা। ও ভাই হবে। আরে না না, এ হচ্ছে গিয়ে আমার বউয়ের প্রতিবেশী বাপের বাড়ির। ওহো, কিন্তু আমার তো মনে হচ্ছে এখনো আশেপাশেই থাকতে চাইছে। শর্মা বাবু, আপনি এটা বলুন যে আপনি মানুষ থেকে ভূত কেন হয়ে গেলেন? শুনতে চান আপনি? হ্যাঁ। তাহলে শুনুন, তারপর যা খুশি করবেন, মারুন পিটুন যা খুশি করুন, কিন্তু তার আগে আমি আপনাকে একটা গল্প বলবো। শোনো ভাই, গল্প শোনো শোনা। এই এক মিনিট, আমি এখানে বসবো। আরে একটা মেয়ে ছিল আর একটা ছেলে, দুজনে ছোটবেলা থেকে নিজেদের ভালোবাসতো। যৌবনে একসাথে থাকার প্রতিজ্ঞা, একসাথে বাঁচার স্বপ্ন দেখতে দেখতে যৌবনে পা দিল। ছেলেটা খুব গরিব ছিল আর মেয়েটাও, কিন্তু একদিন হঠাৎ করে এক বড় লোকের নজর ওই মেয়েটার উপর পড়ল। হ্যাঁ, আর ওদের দুজনের ভালোবাসার ঘরকে টাকার বুলডোজারে ছাড়খাড় করে দিল। ওই বড় লোকটা ওই মেয়েটাকে বিয়ে তো করে নিল টাকার চোরে, কিন্তু ও ওকে বুঝতেই পারলো না, ওকে ভালোবাসাই দিতে পারলো না। শুধু তিনি ওই মেয়েটাকে কিনেছিলেন। ওই মেয়েটা হলো এ, ওই বড় লোকটা হলো এ, আর ওই গরিব ছেলেটা হলাম আমি। আমি আর তোমার কোনো কথা শুনবো না। ছেড়ে দাও, আর মারবো না। গুড, ভেরি গুড, টেনশন নিস না। বাচ্চারা ক্ষমতা দেখাও আর ধারা জারি করো এই লোকটার উপরে। মাম্মি, এই লোকটা দুই খান মন ভাঙছে, এর লগে এর উপরে ধারা ভাঙা চোরা লাগবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম, পুলিশ এমনিতেই কনফিউজ থাকে আর ইনি আমাদের ডাবল কনফিউজ করেছেন, আর এই কনফিউশন বাড়ানোর জন্য ধারা লাগবে। হ্যাঁ বাচ্চাগণ, ওর উপর তো 302 এর ধারাও জারি হবে। ও খুন যে করেছে। আরে তুই খুন করিসনি এদের আশা ভালোবাসার। ও অজ্ঞান হয়ে গেল নাকি? আরে কোনো ব্যাপার না, টেনশন নিস না, আমরা দেখে নেবো। সাব্বাস আমার রাজহাঁসের জুটি। যাও তোমরা গার্ডেনে যাও, গান টান গাও, নতুন জীবন শুরু করো। আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার উপকার কোনোদিনও বলতে পারবো না। কোনো অসুবিধা নেই। চলো চলো প্রেমা। আচ্ছা ম্যাডাম, আমিও চলি। কেন ভাই, তোরও কোনো প্র্যাকটিস সেটিং হয়ে আছে নাকি? আরে না ম্যাডাম, কারণ আজ আমাদের পুলিশ স্টেশনে প্রথমবার কেউ একজন মন থেকে থ্যাংক ইউ বলেছে, মন থেকে। আজ আমি ভীষণ খুশি ম্যাডাম, আজ আমি পিজা খাবো, পিজা। আমি শুনলাম। যা। আচ্ছা, তো সবাই চলে গেছে, আমিও যাই। আরে তুই কোথায় চলবি? এ আপনি কি করছেন? চুপ। আজকের পার্ট দেখে তুই কি শিখলি? আরে ওই লোকটা তো নিজের প্রেমিকার জন্য ভূত হয়ে গেল, তুই কবে হবি আমার জন্য ভূত? ওর থেকে ভালো আমি খেয়ে নেবো বিষের দুটো ঢোক।